আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে মাছের ঘাটা। সাধারণত যে মাছটা নরম হয়ে যায়, যেটা ভুনা বা অন্যভাবে খেতে ইচ্ছা করে না, সেই মাছটা কিন্তু এই ঘাটা খেতে দারুণ মজা লাগে। চলুন চলে যাই মূল রেসিপিতে। মাছের ঘাটা তৈরি করার জন্য আমি এখানে কারফিউ মাছ নিয়েছি। এটা প্রায় 3 কেজি ওজনের একটা মাছ ছিল। আর পুরো 3 কেজিই ছিল, তার মধ্যে বেশ অনেকটা ডিম ছিল। তো ডিমটা ভালো ছিল, কিন্তু মাছটা আমি বলেছিলাম আপনাদের সাথে আরও একবার যে নরম হয়ে গিয়েছে। কিন্তু দেখুন মাছটার ভিতরের রোঁয়াগুলো কী সুন্দর আছে। তো আজকে ভেবেছি এই মাছটা দিয়েই মাছের ঘাটা করব। মাছের ঘাটার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো এখন যেহেতু বরফটা ছুটে গিয়েছে, এখন আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ থেকে আর কিছুটা বেশি দিয়েছি। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা আর রসুন দুটো একসাথে আমি পুরো ভরে নিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা এমনভাবে দিবেন যাতে করে মাছটা সেদ্ধ হওয়ার পরে কোনো পানি না থাকে। তো এই তো এখানে আমি 1.5 কাপ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। যখন এরকম একটা বলক চলে এসেছে, তখন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। একদম বেশি করে নাড়তে যাবেন না, এতে করে কিন্তু মাছ ছুটে যাবে, কারণ মাছটা এই পর্যায়ে ভীষণ নরম থাকে। আর মাছটা ছুটে গেলে কিন্তু কাঁটাটা একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এই কাজটা এখানে একটু সাবধানে করবেন। তো আমার এখানে মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সবগুলো কাটা বেছে নিব। এই কার্পু মাছটা বড় হওয়ার কারণে নাকি জানি না, খুব একটা বেশি কাটা ছিল না, মানে ছোট কাটা ছিল না, যা ছিল জন্য মাছটা বেছে নিতে আমার খুব একটা কষ্ট হয়নি, সব বড় কাটার কারণে আর কি। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে যেই কড়াইটা সবসময় তেলের কাজ করি, সেরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর বড় সাইজের 2টা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরো কাঁচামরিচ। এখন আমি এটাকে একটু ভেজে নিব। একেবারে মুচমুচে বা হচ্ছে গিয়ে বেরেস্তার মতো করে ভাজা দরকার নেই। যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এসেছে, সাদা হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর হ্যাঁ, এখানে আদা রসুন আমার দুইটা একসাথে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এরপর আদা রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্যই এই পানিটা দেয়া। তো এরপর আমি এখন একে একে এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যদি বেশি খান, সেই ক্ষেত্রে আরও কিছুটা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিব ধনিয়ার গুঁড়ো। আর ধনিয়ার গুঁড়োটা আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু জিরার গুঁড়ো। আমি এখানে টালা জিরার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে নর্মাল যে জিরার গুঁড়োটা হয় সেটাও দিতে পারেন। তবে টালার জিরার গুঁড়োটা দিলে মাছের মধ্যে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তো এই তো সব মশলা যখন এভাবে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে, তেল আর মশলা আলাদা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার বেছে রাখা মাছগুলো। আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা চাইলে মশলাটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে ঘাটা খেতে ভালো লাগবে। আমার বাসায় যেহেতু বাচ্চারা খাবে, আমি সেভাবে করে মশলাটা দিয়েছি। তো এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন মাছটা ভেজে একদম ভাজা হয়ে যাবে, অর্থাৎ পাতিলের সাথে যখন মাছটা লেগে আসবে, সেই পর্যায়ে আমি পানি ব্যবহার করব। তো এই তো আমি খুব ভালো করে মাছটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আর পানিটা খুব বেশি দেওয়া দরকার নেই, যেহেতু এখানে সব কিছুই রান্না হয়ে আছে। তো এখানে আমি হাফ কাপেরও কিছু পরিমাণ কম পানি দিয়েছি। আর যেহেতু আমি যখন মাছটা সিদ্ধ করেছিলাম, তখন আমি লবণ দিয়েছিলাম, তো এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন। আমি এখানে বেশ কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এখন আর তেমন কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে এই মাছটাকে ভাজা করা। আর এটা আপনারা চুলার হাই হিটে রেখেই করতে পারবেন। তো এই তো আমার মাছটা এখানে ভাজা করা হয়ে গিয়েছে। এখন শেষের দিকে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটাকে আরও একটু ভাজা করে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু ভাজা যত ভালো হয়, ততই খেতে ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে লেবু পাতা দিতে পারেন, এতে করে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয়। আমার বাসায় যেহেতু নাই, সেজন্য দিতে পারিনি। তবে আমার মা আর বোনদেরকে দেখেছিলাম লেবু পাতা দিয়ে করতো। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।